প্রিয় দর্শক, প্রাচীন মিশরীয় রাজা মহারাজাদের দাফন করার জন্য লাশকে গর্ত করে রেখে তার উপর মূর্তি বানিয়ে দেওয়া হতো। কিন্তু সাধারণ মানুষের লাশ যে কোনো গর্তে এমনি দাফন করা হতো। মাটির নিচে বানানো এই কবরস্থানকে ক্যাটাকম্ব বা ভূগর্ভস্থ সমাধিক্ষেত্রের নাম দেওয়া হয়। পৃথিবীর কিছু কিছু স্থানে এগুলো এখনো বিরাজমান। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এমনটা শুধুমাত্র মিশরেই ছিল না। পৃথিবীর সবচেয়ে বড় ক্যাটাকম্ব মিশরে নয়, বরং অন্য একটি দেশে আছে, যে দেশটি দাঁড়িয়ে আছে 70 লক্ষ মানুষের সমাধিক্ষেত্রের উপর। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পৃথিবীর সবচেয়ে বড় ক্যাটাকম্ব বা ভূগর্ভস্থ সমাধিক্ষেত্রের ব্যাপারে, যা আপনার আত্মাকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাহলে চলুন শুরু করা যাক অবাক দৃষ্টির আরো একটি ইন্টারেস্টিং ভিডিও। প্রিয় দর্শক, এমনিতে তো পৃথিবীতে ক্যাটাকম্বের অভাব নেই, কিন্তু প্যারিসের ক্যাটাকম্বকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্যাটাকম্ব বানা হয়। এটি প্যারিস শহরের নিচে সুড়ঙ্গের মধ্যে বানানো হয়েছে। কিন্তু এই ক্যাটাকম্ব প্যারিসের নিচে এলো কিভাবে, আর এর পিছনের রহস্যটাই বাকি। এটা তো আমরা সবাই জানি যে প্যারিস ফ্রান্সের রাজধানী। এছাড়াও প্যারিসকে পৃথিবীর সবচেয়ে ফ্যাশনেবল শহরও বলা হয়ে থাকে। সব ফ্যাশনের শুরু এই শহর থেকেই জন্ম নেয়, তারপর পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। প্যারিসকে ল্যারি রোমানিও বলা হয়ে থাকে, যার অর্থ হলো আলোর শহর। প্যারিস পৃথিবীর সবচেয়ে সুন্দর শহরগুলোর মধ্যে একটি, যেই দেশে বিখ্যাত আইফেল টাওয়ারও আছে, যার ব্যাপারে আমরা সবাই জানি। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ প্যারিসে ঘুরতে আসে, কিন্তু খুব কম মানুষই জানে যে প্যারিসের নিচে কি আছে। প্যারিসের নিচে পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থান রয়েছে। এখানে 70 লক্ষ মানুষের কঙ্কাল রয়েছে, যা ক্যাটাকম্ব অফ প্যারিস নামে সুপরিচিত, যা মাইলের পর মাইল জুড়ে বিস্তৃত। প্যারিস হলো একটি অতি প্রাচীন শহর, যা বহুবার নির্মিত এবং পুনর্নির্মাণ করা হয়েছে, এবং প্রায় 1 শতাব্দী ধরে ইউরোপের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু এটি। পুরো পৃথিবী থেকে অনেক বড় একটি জনসংখ্যা এই শহরে আসে, এবং দিন দিন এই শহরের জনসংখ্যাও বেড়ে যায়। জনসংখ্যা বৃদ্ধি ঘটার কারণে মৃত মানুষের সংখ্যাও বেড়ে যায়, যার কারণে মৃত ব্যক্তিদের সমাধি দেওয়ার জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। এই সমস্যাকে দূর করার জন্য 1763 সালে ফ্রান্স সরকার একটি সিদ্ধান্ত নেয় যে এখন থেকে প্যারিসে কাউকে দাফন করা হবে না। ঘোষণা তো দেওয়া হয়, কিন্তু প্যারিসের চার্চের কিছু পাদ্রীর তা পছন্দ হয় না, এবং তারা এর বিপক্ষে প্রতিবাদ করে। এই ঝগড়া 17 বছর পর্যন্ত চলতে থাকে। এই সময় মৃত ব্যক্তিদের প্যারিসেই দাফন করা হতো। কিন্তু 1780 সালের গরমের সময় প্যারিসে দীর্ঘদিন বৃষ্টি শুরু হয়, যার কারণে শহরে দাফন করা লাশের উপর থেকে মাটি সরে যায়। আস্তে আস্তে পুরো শহর গলে যাওয়া লাশে ভরে যায়। শহরে অসুখ ছড়িয়ে পড়তে শুরু করে, এবং গন্ধের কারণে সেখানে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছিল, যার কারণে প্যারিসের সরকার অ্যাকশন নিতে বাধ্য হয়। প্যারিসের সবচেয়ে বড় কবরস্থানের নাম সিমেন্ট্রি অফ ইনোসেন্ট, আর এখানে প্রায় 20 লক্ষ লাশ দাফন করা ছিল। এটি ছাড়াও যদি পুরো শহরের লাশকে যোগ করা হয়, তাহলে প্রায় 70 লক্ষ লাশের কাছাকাছি পৌঁছে যায়। ফ্রান্স সরকার সিদ্ধান্ত নেয় যে এই সব লাশকে অন্যত্র সরিয়ে নিতে হবে। ফ্রান্স সরকারের সৌভাগ্য ছিল যে এই লাশগুলোকে সরিয়ে রাখার জন্য লাইমস্টোন টানেল, অর্থাৎ চুনা পাথরের তৈরি সুড়ঙ্গ পেয়ে যায়। এই সুড়ঙ্গ প্যারিস শহরের নিচে অবস্থিত ছিল, যা এক সময় শহরের জিনিসপত্র কম সময়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছিল। এখন সরকার এই 70 লক্ষ লাশকে সুড়ঙ্গের মধ্যে রাখার কাজ শুরু করে দিয়েছিল। রাতে মাটি থেকে লাশ বের করা হতো এবং তারপর এই সুড়ঙ্গে রেখে দেওয়া হতো। এই সময় কর্মীদের সাথে একজন পাদ্রীও থাকতো, যাতে লাশের সাথে কোনো রকম অসম্মান না হয়। এই কাজ সম্পূর্ণ হতে প্রায় 2 বছর সময় লাগে। এখন প্যারিস একটি কবরস্থানের উপর অবস্থিত শহর। এই সুড়ঙ্গে হাড় এবং মাথা এমনি এমনি ফেলে দেওয়া হয়নি, বরং একটি বিশেষ পদ্ধতিতে একসাথে আটকে রাখা হয়েছে। এই সুড়ঙ্গ এতটাই বড় যে এখানে যাওয়া মানুষ এখানকার রাস্তায় ভুলে যায়। এই কারণে এই সুড়ঙ্গ থেকে বের হওয়ার জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে। কিন্তু এত কিছুর পরও এমন কিছু কাহিনী আছে যার মোতাবেক এই সুড়ঙ্গে কিছু মানুষ অনেকদিন পর্যন্ত ঘুম হয়ে যেত। ক্যাটাকম্ব কোনো নতুন আবিষ্কার ছিল না, এই প্রক্রিয়া ফেরাউনের সময় থেকে চলে আসছে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্যাটাকম্ব রোম শহরের নিচে, দ্বিতীয় সবচেয়ে বড় ক্যাটাকম্ব প্যারিস শহরের নিচে, এবং তৃতীয় সবচেয়ে বড় ক্যাটাকম্ব মিশরের শহর সিকা ফেরিয়ার নিচে অবস্থিত। এছাড়াও অনেক স্থানে ক্যাটাকম্ব আছে। এই সব ক্যাটাকম্বের মধ্যে প্যারিসের ক্যাটাকম্বকে সবচেয়ে গোছানো মানা হয়, যার 2টি সবচেয়ে বড় কারণ আছে। একটি হলো এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
যে কোনো মানুষই তাদের ইচ্ছে মতো এই ক্যাটাকম্বকে দেখতে আসতে পারে আর এই ভয়ঙ্কর দৃশ্য নিজেদের ক্যামেরায়ও ধারণ করতে পারে। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তার কারণে কিছু নিয়ম বানানো হয়েছে এবং কিছু জায়গা বন্ধ করে রাখা হয়েছে, যেখানে যাওয়া সবার জন্য নিষিদ্ধ করা হয়েছে, যেখানে গেলে কঠিন শাস্তিও দেওয়া হতে পারে। এই সব শুধুমাত্র মানুষকে হারিয়ে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য, কারণ 2017 সালে কম বয়সের দুজন বাচ্চা যারা এখানে হারিয়ে গিয়েছিল এবং কয়েকদিন এই সুড়ঙ্গে ঘুরতে থাকে। ক্ষুধা এবং পিপাসার কারণে তাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তারা সৌভাগ্যবান ছিল। তাদের রেস্কিউ টিম উদ্ধার করতে সক্ষম হয়, যার পর এই সুড়ঙ্গে কিছু নিয়ম করে দেওয়া হয়। এবং দ্বিতীয় কারণটি হলো প্যারিসের ক্যাটাকম্বের মানুষের হাত এমনি ফেলে রাখা হয়নি, বরং তাদের ভালো করে একসাথে আটকে রাখা হয়েছে, যা একে দেখতে আসা মানুষের জন্য এটিকে কম ভয়ঙ্কর বানায়। এটি দেখে ভয় পাওয়ার থেকে বেশি এটি এইভাবে সাজিয়ে রাখার প্রশংসাই করে সবাই। এই ক্যাটাকম্ব 300 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, আর এখানে 70 লাখ মানুষের লাশ আছে, যা দেখে অনেক সাহসী মানুষও ভয় পেয়ে যায়। অনেকবারই এই সুড়ঙ্গে ভুতুড়ে ঘটনা ঘটার কথা শোনা গিয়েছে, কিন্তু এই কথায় কতটা সত্যতা আছে তা আমার জানা নেই। ক্যাটাকম্বে প্রবেশ করার দরজার নাম ব্যারিয়ার ডিনফার, যার অর্থ জাহান্নামের দরজা। প্রিয় দর্শক, এই মাটির নিচের সমাধিস্থল সম্পর্কে আপনাদের কি মতামত এবং আপনিও কি এই ক্যাটাকম্ব ভেতর থেকে দেখার ইচ্ছে রাখেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, এমন সব ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন সবার আগে।